আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমাদের এক ভাই জানতে চেয়েছেন, নতুন বিয়ে করলে জামাইবাবু শ্বশুরবাড়িতে ২.৫ দিন বা ৭ দিন বা ৫ দিন ১ম এ অবস্থান করতে হয়। এটা কি শরীয়তসম্মত? আসলে দেখুন, ওই যে আমাদের কুসংস্কার, বিজাতীয় কালচার আমাদের মধ্যে কিন্তু প্রবেশ করেছে খুব দ্রুত গতিতে। মুসলমানিত্ব কি জিনিস সেটা কিন্তু ভুলতে বসেছে। আমি যে ১ম বেড়াতে গেলাম, আপনি দিনক্ষণ ঠিক করে দেবেন কেন? ২.৫ দিন থাকতে হবে? সেটা কিন্তু ঠিক না। সে ১.৫ দিন থাকলে কোনো অসুবিধা আছে? ১ দিন থাকবে, সোয়া ১ দিন থাকবে, ১.৫ দিন থাকবে, ৩ দিন থাকবে, ২.৫ দিন কেন? ২.৫ এর সাথে ধর্মের কি সম্পর্ক? অথবা ৫ দিন অথবা ৭ দিন কেন? হ্যাঁ, এটা তো এখানে নাইর আসে নাই। নাইর বুঝছেন? যে মেয়ে যখন বাপের বাড়ি বেড়াতে আসে তখন ৫ দিন ৭ দিন একটা প্রথা আমরা দেখেছি, বেজোড় সংখ্যা দিয়ে মেয়ে থাকে। বলে যে বেজোড়ের সাথে তুমি চলে যাও কারণ তুমি নাইর এসেছো। কিন্তু জামাই তো নাইর আসে নাই। জামাই এসেছেন কোন সময় ২ ঘন্টা থাকবেন, কোন সময় ১ রাত থাকবেন, কোন সময় ১ দিন থাকবেন, কোন সময় লম্বা ছুটি পেয়েছেন, বাপের বাড়িতে ৩ দিন থাকলেন, এখন শ্বশুরবাড়িতে ৩ দিন থাকতে চাচ্ছেন, থাকুক, কোন অসুবিধা নেই। কিন্তু আপনি একেবারে ১ম বার আজকে ২.৫ দিন, ৫ দিন, ৭ দিন কম্পালসরি শ্বশুরবাড়িতে থাকতে হবে। তার আগে আপনি এখান থেকে বিদায় নিতে পারবেন না। এগুলো একেবারে ডাহা কুসংস্কার। ইসলামের কালচারের সাথে এগুলোর কোন সম্পর্ক নেই। এ জাতীয় কুসংস্কার আমাদেরকে বাদ দিতে হবে। আপনি শ্বশুরবাড়িতে আপনার মর্জি মোতাবেক থাকবেন। আবার ওখানে গিয়ে একবারে লেঠে গেলে যে অনেক ছেলে আছে যে একেবারে আসে যার যেতেই চায় না। এটা কিন্তু ব্যক্তিত্বহীনতা। এটা ঠিক না। আপনি আসবেন, বেড়াবেন, যাবেন। শ্বশুর-শাশুড়ির অবস্থানও দেখবেন। আপনি এ মে শ্বশুর-শাশুড়ি কত রকম তৌফিক আছে সেদিকেও খেয়াল করবেন। ঘর-দুয়ারের দিকে খেয়াল করবেন। কর্মতৎপর থাকবেন। এক বাড়িতে গিয়ে দীর্ঘদিন থাকলে আমি তো কর্মতৎপর মানুষ না। মানুষের তো কিছু কাজ টাকা চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ।